जो तो मेरे तो सब मेरे, फलक मेरे जमी मेरी, अगर एक तू नहीं मेरी तो कोई शय नहीं मेरी। যদি আল্লাহ আমার হয়ে যায় এই পৃথিবীতে, কবরের জগতে, হাসরের জগতে, ফুলসিরাতের জগতে, মিজানের জগতে কাউরে প্রয়োজন হবে না, আমার আল্লাহই যথেষ্ট। আর যদি আমার আল্লাহ আমার না হয়ে যায়, সারা পৃথিবীর মানুষকে যদি নাকি আল্লাহর সামনে, আল্লাহর কাঠগড়ার সামনে হাজারো উকিলকে, হাজারো জজকে, হাজারো রেজিস্ট্রারকে যদি আল্লাহর সামনে দাঁড় করে দেয়, আমার পক্ষে হ্যাঁ কথা বলো, সবাই চুপ থাকবে। কথা বলার মতো সাহস হবে? ওইরকম গম্ভীর্য থাকবে? থাকবে? আপনাদের এইদিকে মনে হয় থাকবে, আমাদের এইদিকে তো থাকে না। আল্লাহ প্রমাণ করে দিতেছে যে বান্দা, তোমাকে এই 3.5 হাত বডির মধ্যে যা কিছু আমি দান করছি, সবে আমি আল্লাহ দান করতেছি। আমি আল্লাহ তোমাকে দান করে দুনিয়াতে পাঠাইছি, এবং যখন কবরের মধ্যে তুমি আসবা, আমি আল্লাহ সব কিছু বন্ধ করে দিয়া আমি আল্লাহর রাজত্ব চালাবো। কার রাজত্ব চলবে? এই জন্য আল্লাহর নবীর এক সাহাবী কবরের মধ্যে গেছে, যাওয়ার পরে ওই সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা, তোমার রবকে। মান রব্বুকা শব্দের অর্থ কি বাবা? তোমার রবকে। আল্লাহর রাসূলের সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলে ফেরেশতাদেরকে, হে ভাই ফেরেশতা, আমি যদি বলি আমার আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে সে আমার বান্দা না, তাহলে আমি এই কবরের মধ্যে যাওয়ার কোনো আমার জায়গা থাকবে না। এ ভাই ফেরেশতা, তুমি একটা কাজ করো, তুমি আমার আল্লাহকে যা জিজ্ঞাসা করো, তুমি আমার আল্লাহকে যা জিজ্ঞাসা করো যে আমি তার বান্দা কিনা। যদি আমার আল্লাহ বলে সে আমার বান্দা, যদি আমার আল্লাহ বলে সে আমার বান্দা, তাহলে আমি আল্লাহর বান্দা। আর আমি যদি বলি আমি আল্লাহর বান্দা, আর আমার মালিক যদি বলে সে আমার বান্দা না, তাহলে এই কবরের মধ্যে আমার মতো হতভাগা আর দুর্ভাগা কেউ হতে পারে না। এই জন্য ভাই, তুমি একটা কাজ করো, তুমি কষ্ট করিয়া, মেহেরবানি করিয়া তুমি আমার আল্লাহকে যা জিজ্ঞাসা করো, যদি আমার আল্লাহ বলে সে আমার বান্দা, তাহলে আমি আল্লাহর বান্দা। ফেরেশতা এই ব্যক্তির কথা শোনার পরে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আল্লাহ তাআলার দরবারে চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করতেছে, ইয়া আল্লাহ, তুমি এমন একজন ব্যক্তির কাছে আমাদেরকে পাঠাইছো, এমন একজন ব্যক্তির কাছে আমাদেরকে পাঠাইছো যাকে আমি জিজ্ঞাসা করলাম মান রব্বুকা, সে বলে যদি আমি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে সে আমার বান্দা না, তাহলে আমার মতো হতভাগা দরিদ্র এই কবরে কেউ হবে না। আল্লাহ সে আমাদের কাছে কাকুতি মিনতি করিয়া সে আমাদেরকে আপনার কাছে পাঠাইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও তো আমার এমন একজন বান্দা, এই জন্যই তোমাদেরকে পাঠাইছে। যদি দুনিয়ার কোনো, আপনাদের এই তেলিপাড়ার কোনো মানুষ যদি সরকার ডক্টর ইউনূসের কাছে যায়, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে যদি তেলিপাড়ার কোনো মানুষ যায় বলে, সরকার সাহেব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি তেলিপাড়ার থেকে আসছি, আমি ওই গ্রামের বড় একজন মাতাব্বর, আপনি কি আমাকে চেনেন? তাহলে কি আমাদের সরকার আপনাকে চেনবে? আপনি যদি যে এই কথা বলেন, বাবা যেরকম ভাবে আপনি এই কথা বললে, দুনিয়ার সাধারণ কোনো প্রধানমন্ত্রী আপনাকে টাইম দেবে না, আপনাকে চিনার কোনো কথা বলবে না। যদি কোনো চেনে, সে মনের মধ্যে রাখবে, কখনো প্রকাশ করবে না যে আমি আপনাকে চিনি। কারণ যদি সে পরিচয় দেয় আপনার মতন নেতার কারণে, তার লজ্জা হারিও হতে পারে, মান সম্মানও চলে যেতে পারে। এই জন্য সে কি করবে না, বলতে চাবে না, কারণ আপনি তো সাধারণ একজন নেতা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন জিজ্ঞাসা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, সে তো আমার এত প্রিয় বান্দা, মাহবুব বান্দা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যার প্রতি আমি আল্লাহ নিজেই খুশি হয়ে গেছি। সে আমার প্রতি এমন ভাবে নেক আমল করেছে,
সে আমাকে খুশি করছে এবং আমার রাসূলকেও খুশি করছে। এই জন্য তার পরিচয়ের জন্য সে বড় জোরে বড় গলায় আমার কাছে তোমাকে পাঠাইতেছে। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই দ্বীনি এক মজলিসে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য আমরা সকলে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যিনাকে ওসিলা করে আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সেই মহা মানবের প্রতি আমরা সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের কাছে যাদের হাতে ফোনগুলো আছে আমরা ফোনগুলো বন্ধ করে, ভাই মিডিয়া আছে আপনারা বয়ান পাওয়া যাবেন, যদি ফোন দিয়ে ভিডিও করেন তাহলে তো আপনি ওয়াজ কিছুই বুঝবেন না। এখানে আসছেন একটু শুনেন, তারপরে যদি ভালো না লাগে উঠে যান। যদি কথাগুলো ভালো না লাগে তাহলে আপনি উঠে যান, সমস্যা নেই। जो तो मेरे तो सब मेरे फलक मेरे जमी मेरी, जो तो मेरे तो सब मेरे फलक मेरे जमी मेरी, अगर एक तू नहीं मेरी तू कोई शय नहीं मेरी। कदर सर सर गर बेदानुद या बेदानुद जौहरी, कदर सर सर गर बेदानुद या बेदानुद जौहरी, कदर गुल गुल बुल बेदानुद या बेदानुद शाहपुरी। আমি পবিত্র কালামুল্লাহর সূরাতুল মুলক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সকলের পরিচিত আয়াত, সকলের পরিচিত আয়াত বাবা। সূরাতুল মুলকের আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে সুন্দর একটা মৃত্যু দান করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আগে বলতেছেন মৃত্যুর কথা, যে আমি তোমাদেরকে সুন্দর একটা মৃত্যু দান করেছি। আবার আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে তোমাদেরকে সুন্দর একটা জীবনও আমি দান করছি। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছে আমি তোমাদেরকে সুন্দর একটা মৃত্যু দান করছি, আবার সুন্দর একটা জীবনও দান করছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আবার বলতেছেন যে তোমাদেরকে মৃত্যু এবং জীবনটা আমি দান করেছি। আগে তোমাদেরকে জীবনটা দান করেছি, পরে তোমাদের মৃত্যুটা দেই। শুধু এই মাঝখানের যতটুকু সময়, এই সময়টুকুই হলো আমার কাছে একমাত্র পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আল্লাহ সুবহানাহু তাআলা যদি তৌফিক এনায়েত করেন এই আয়াতের পরিপূর্ণ ধারা শেষ করে স্টেজ থেকে নেমে যাব। তাতে যদি বাবা আপনাকে ভালো লাগে তাহলে আপনি বসে শেষ পর্যন্ত শুনবেন, আর যদি ভালো না লাগে মাঝখানে উঠে যাবেন, আমার কোনো আপত্তি থাকবে না। এই যে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে যে আমি তোমাকে মৃত্যু দান করেছি এবং আমি তোমাকে জীবন দান করেছি, মাঝখানের যে সময়টা, এই দূরত্ব সময়টা,
এই দূরত্বটা এতটুকুর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে সুন্দর একটা বডি দান করছি। আপনাদেরকে সুন্দর একটা বডি দান করে নাই? দান করছে কি? আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাদেরকে বডিটা দান করছেন, এই বডিটা আল্লাহ আমাকে দিয়েছেন না আপনাকেই দিয়েছেন? আপনাকেও বডি দান করছেন, আমাকেও বডি দান করছেন। বাবা যদি কথা না বলেন তাহলে কিন্তু বুঝবেন না। বডি আপনাকেও দান করছে, আমাকেও দান করছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকেও দুইটা কান দিয়েছে, আপনাকেও দুইটা কান দিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকেও কথা বলার জন্য সুন্দর একটা জিহ্বা দান করছে, আপনাকেও কথা বলার জন্য সুন্দর একটা জিহ্বা দান করছে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দুইটা চক্ষু দান করছে দেখার জন্য, আমাকেও দুইটা চক্ষু দান করছে দেখার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে একটা অন্তর দান করছে, যেটা দিয়ে আপনি নির্ণয় করেন। আমাকেও আল্লাহ সুবহানাহু তাআলা একটি অন্তর দান করছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দুইটা হাত দান করছে, আপনাকেও দুইটা হাত দান করছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দুইটা পা দান করছে, আপনাকেও দুইটা পা দান করছে। এই যে জিনিসগুলো সম্পর্কে বললাম, এই মানব দেহের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সৌন্দর্য বানার জন্য যেগুলো আকৃতি দিয়েছে, এই আকৃতি সম্পর্কে আল্লাহ পবিত্র কালামুল্লাহ কি বলতেছে, এতটুকুই আলোচনা করে শেষ করে দেব বাবা। আল্লাহ সুবহানাহু তাআলা এই যে আমাদেরকে বিশাল আকৃতি দিয়ে একটা বডি দান করছে, আল্লাহ সুবহানাহু তাআলা যে এই যে সুন্দর একটা আকৃতি দিয়ে বডি দান করলো, সেই আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে, তোমাকে যতটুকু আমি একটা বডি দান করে দুনিয়াতে পাঠাইছি, সেটা একটা পিপিলিকার সমান। যদি তুমি ফেরেশতাদের দিকে তাকাও, কাদের দিকে তাকান? যদি তুমি ফেরেশতাদের দিকে তাকান, আপনি যদি জিবরাইল আমিনের দিকে তাকান, তাহলে দেখবেন জিবরাইল আমিনের তুলনায় আপনি আর আমি একটা পিপিলিকার সমান। এই যে আল্লাহ সুবহানাহু তাআলা সুন্দর একটা বডি দান করলেন, অবশেষে আমরা দুনিয়াতে আসার পরে সেই আল্লাহকেই ভুলে গেলাম, সেই আল্লাহকেই ভুলে গেলাম। কারণটা ভুলে যাওয়ার একমাত্র কারণ হলো আজকে আমাদের ঈমানি শাসন নাই। যদি আজকে আমাদের ঈমানি শাসন থাকতো, তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে পঙ্কানো জিনিসগুলো, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে আজকে আমাদের কাছে চলে আসতো। আজকে উলামায়ে কেরাম আমাদের কাছে বিশ্লেষণ করতে পারতো, সমন্বয় করতে পারতো। যদি সমন্বয় করতে পারতো, এই দুনিয়াতে ইসলাম ব্যতীত কোনো রাজনৈতিক দল থাকতো না। এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমায় যে চক্ষু তোমাকে দান করছি আমি, তোমাকে যে আমি চক্ষু দান করছি, তোমাকে যে আমি কান দান করেছি, তোমাকে যে ফুআদা তোমাকে যে আমি একটা অন্তর দান করছি। বাবা কয়টা গেল? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কান, চক্ষু এবং অন্তরের কথা। অন্তর কোথায় থেকে? শরীরের বাহিরে, শরীরের বাহিরে অন্তর থেকে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তিনটা জিনিসের কথা বললেন, যে তোমাকে আমি এই তিনটা জিনিস দান করছি, এই তিনটা জিনিস তোমার বডিতে আছে। মনে হইতেছে এটা তোমারই, মনে হইতেছে না? আপনাদের কি মনে হইতেছে? কান দুইটা আমার না? চক্ষু দুইটা আমার না? অন্তরটা আমার না? আপনার মনে হইতেছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমাকে আমি দিয়ে দিছি, তোমারই মনে হইতেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে যে জিনিসগুলো দান করছি, এগুলো এই দুনিয়ার হায়াত ফুরায় গেলে এগুলো আর তোমার থাকবে না, এগুলো আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলতেছে, যে তোমাকে আমি যে জিনিসগুলো দান করলাম, এই জিনিসগুলো তোমার থাকবে না, এগুলো আমার হয়ে যাবে। কিন্তু আজকে দুনিয়াতে গম্ভীর্য এবং দাপটের কারণে মনে করতেছি যে সারা পৃথিবী মনে হয় আমার কথায় চলে। এরকমটা হয় না বাবা? আরো শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ এখানে হাত এবং কান এবং হাত এবং পা এবং জিহ্বার কথা বলতেছে। কিসের কথা বলতেছে? হাত
পা এবং জিহ্বার কথা বলতেছে। তো এই যে দুইটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 6টি জিনিস দেখাই দিল। 6টি জিনিস বান্দা তোমার মনে হইতাছে যতক্ষণ পর্যন্ত তোমার বডিতে আছে, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে রূহটা আছে, যখন তোমার অন্তর থেকে তোমার বডি থেকে যখন তোমার রূহটা বের যাবে, বের হয়ে যাওয়ার পরে এই 6টি জিনিসের একটি জিনিসও তোমার হবে না। 6টি জিনিসের একটিও তোমার হবে না। 6টি জিনিসে আমার আনুগত্যে চলবে। কয়টি গেল বাবা? 6টি। সুন্দর একটি ঘটনা আপনাদেরকে শুনাই। এই যে আজকে জামে মসজিদের সরকার পাড়ার এই তেলিপাড়ার উদ্যোগে যে জামে মসজিদের উদ্যোগে যে আজকে মাহফিল, এই মাহফিলে তো আমরা সবাই আসছি বাসার থেকে নিয়াত করে। কেউ মাহফিলের প্যান্ডেলে যা বসবো, হুজুর যা কথা বলে সে শ্রবণ করব। আবার কেউ আছি যে আমরা দোকানপাটে ঘুরবো, আবার কেউ আছি যে আমি রাস্তাঘাটে ঘুরবো। এরকম নিয়াত করে বাবা আসে নাই? ঠিক তদুরূপ একজন ব্যক্তি আপনাদের এই মেনারগর তেলিপাড়ার থেকে একজন ব্যক্তি রওনা দেশে ঢাকার উদ্দেশ্যে। ঢাকার উদ্দেশ্যে রওনা দেশে দেওয়ার পরে রংপুর পার হয়েছে, বগুড়ায় যায়া তার যানবাহনটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে সে চিন্তা করলো যে আগের কি সময় যে হুজরাখানা ছিল, কিছু বিশ্রাম নেওয়ার জন্য অনেক দূর অতিক্রম করার পরে মানুষ ক্লান্ত হয়ে যাইত। চিন্তা করলো যে আমার তো গাড়িটা এখানে নষ্ট হয়ে গেছে, তা আমি কিছু বিশ্রাম করি হুজরাখানায় যায়া। হুজরাখানায় গেছে বিশ্রাম করার জন্য। বিশ্রাম করতে যায় দেখে ঘরটার মধ্যে একদম আউলা ঝাউলা। কারণ বর্তমান সময় তো মানুষ ডিজিটাল, বর্তমান সময় মানুষ ডিজিটাল, ওইগুলো জায়গায় আর রেস্ট নেয় না, এখন বড় বড় হোস্টেলে যায়। বিশ্রাম নেওয়ার জন্য যাওয়ার পরে দেখতেছে একদম অপরিষ্কার। সব কিছু পরিষ্কার করার পরে, গুছগাছ করার পরে চিন্তা করলো যে একটা চেয়ার নিয়ে আসিয়া সুন্দর করে আরাম করি। গাড়ি নষ্ট হয়ে গেছে, রাইকা অন্য কোনো যানবাহন আসলে চলে যাব। সব কিছু গুছগাছ করার পরে ঝাড়ু নিয়ে আসছে, ঝাড়ু দিছে, বাতি ছিল না, নষ্ট বাতি লাগাই দিছে। সব কিছু ক্লিয়ার করার পরে সে চিন্তা করলো যে আমি এখন একটা সুন্দর চেয়ার কিনে নিয়ে আসি, যেহেতু বসার চেয়ারটাও ভাঙ্গা। সুন্দর একটা চেয়ার কিনে নিয়ে আসার পরে সে চিন্তা করলো যে চেয়ারটার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নেই। এমন তো সময় বাবা হঠাৎ করে গাড়ি চলে আসছে। চিন্তা করলো এত সুন্দর করে এই ঘরটাকে আমি সাজাইলাম, নোংরা ঘরটাকে সুন্দর করে বিশ্রাম নেওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য, আরাম করার জন্য সব কিছু ক্লিয়ার করলাম। ক্লিয়ার করে আমি বর্তমান বসবো, এই বসার সময়টার মধ্যে গাড়িটা চলে আসলো। একটু সময়ের মধ্যে গাড়িটা চলে আসলো। আসার পরে চিন্তা করতেছে বসা তো আর হইল না, রাখি যাই অন্য কোনো মুসাফির সেখানে বসবে, অন্য কোনো মুসাফির সেখানে বসবে। এ বাবা, আপনি আর আমি জন্মগ্রহণ করছি, জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আজকে সংসারে ওয়ানাটনের পর ওয়ানাটন চলতেই আছে, অভাবের পরে অভাব চলতেই আছে। চিন্তা করতেছি কার কাছ থেকে চাঁদাবাজি করলে আমি বড় লোক হয়ে যাইতে পারবো, কার কাছ থেকে ছিনতাই করলে আমি কোটিপতি হইতে পারবো, কার উপর পিস্তল ঠেকাইলে আমি গম্ভীর্য একটা মানুষ হতে পারবো, সুন্দর একটা সমাজের মধ্যে বড় লোক হইতে পারবো, কোটিপতিত্ব দেখাইতে পারবো। সব কিছু করতেছি, সব কিছু করার সময়, সব কিছু করা শেষ। এমন তো সময় যে আমি বিশ্রাম নেওয়ার জন্য বসবো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আর আমার দরজার মধ্যে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। এই যে সুন্দর করে বিশ্রাম নেওয়ার জন্য বসলো, গাড়িটা আসলো, অমনে চলে গেল। বিশ্রাম করার সময় সে পায় নাই। বাবা ঠিক তদ্রূপ আজকে দুনিয়ার জন্মগ্রহণ করার পর থেকে দুনিয়াতে শুরু লগ্ন থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত আমাদের চিন্তা থাকে কিভাবে আমি বড়লোক হতে পারবো, কিভাবে আমি কোটিপতি হতে পারবো, কিভাবে আমি গাড়ি এবং বাড়ির মালিক হতে পারবো। আজকে আমাদের চিন্তাধারাটা থাকে এরকম। আজকে এই চিন্তাধারায় আজকে আমি সারা জিন্দেগি ভর মেহনত করার পরে সুন্দর একটা বাড়ি করতে পারি, সুন্দর একটা গাড়ি করতে পারি, সব কিছু করা শেষ হয়ে যায়। এমন তো সময় হয়তো আল্লাহ প্যারালাইসিস দেয়, আর নাহলে হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। হয় না? আপনাদের এইদিকে মনে হয় না?
যদি হয় ইমানি জজবা নিয়ে কথা বলেন, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলতেছে বান্দা সবকিছু আমি দিছি, আমি হাত দিছি, সেই হাত দিয়ে পিস্তল ঠেকা তুমি আজকে উসমান হাদিকে শহীদ করে দিছো। দেয় নাই? কে দিছে? হাতটা দিছে কে? আল্লাহ তো বলল ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতটা আমি দিছি বান্দা, গম্ভীর্য দেখাও। তোমার এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলে বাবা শুনবেন? শুনবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা ইযা জাউহা হাত্তা ইযা হাত্তা ইযা মাউ হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া জুলুদুহুম, বান্দা তুমি যে আজকে এই চামড়ার দাপট দেখাইতেছো, আজকে যদি আমাদের সমাজের মধ্যে একটা মেয়ে কালো হয়, তাকে বিয়ে দিতে আমাদের হিমশিম খেয়া যায়, বাবা মা পেরেশানিতে লাঞ্ছিত হয়ে যায়। আল্লাহ বলতেছে ওয়া জুলুদুহুম, তোমাকে যে ত্বকটা দান করছি আমি আল্লাহ দান করছি। বাবা কয়টা জিনিস গেছে? ত্বক গেছে, চোখ গেছে, কান গেছে, জিহ্বা গেছে, আলসিনাতুহুম কি গেছে? জিহ্বা গেছে। এই যে হাত গেছে, পা গেছে, আমাদের শরীরের চামড়া পর্যন্ত গেছে। আর কিছু বাকি আছে? বাকি আছে কিছু? আল্লাহ প্রমাণ করে দিতেছে যে বান্দা তোমাকে এই 3.5 হাত বডির মধ্যে যা কিছু আমি দান করছি সবে আমি আল্লাহ দান করতেছি। আমি আল্লাহ তোমাকে দান করে দুনিয়াতে পাঠাইছি, এবং যখন কবরের মধ্যে তুমি আসবা আমি আল্লাহ সব কিছু বন্ধ করে দিয়া আমি আল্লাহর রাজত্ব চালাবো। কার রাজত্ব চলবে? এই জন্য আল্লাহর নবীর এক সাহাবী কবরের মধ্যে গেছে, যাওয়ার পরে ওই সাহাবীকে জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা, তোমার রবকে। মান রব্বুকা শব্দের অর্থ কি বাবা? তোমার রবকে। আল্লাহ রাসূলের সাহাবীকে জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলে ফেরেশতাদেরকে, হে ভাই ফেরেশতা, আমি যদি বলি আমার আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে সে আমার বান্দা না, তাহলে আমি এই কবরের মধ্যে যাওয়ার কোনো আমার জায়গা থাকবে না। এ ভাই ফেরেশতা, তুমি একটা কাজ করো, তুমি আমার আল্লাহকে যা জিজ্ঞাসা করো, তুমি আমার আল্লাহকে যা জিজ্ঞাসা করো যে আমি তার বান্দা কিনা। যদি আমার আল্লাহ বলে সে আমার বান্দা, যদি আমার আল্লাহ বলে সে আমার বান্দা, তাহলে আমি আল্লাহর বান্দা। আর আমি যদি বলি আমি আল্লাহর বান্দা, আর আমার মালিক যদি বলে সে আমার বান্দা না, তাহলে এই কবরের মধ্যে আমার মতো হতভাগা আর দুর্ভাগা কেউ হতে পারে না। এই জন্য ভাই তুমি একটা কাজ করো, তুমি কষ্ট করিয়া মেহেরবানি করিয়া তুমি আমার আল্লাহকে যা জিজ্ঞাসা করো, যদি আমার আল্লাহ বলে সে আমার বান্দা, তাহলে আমি আল্লাহর বান্দা। ফেরেশতা এই ব্যক্তির কথা শোনার পরে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আল্লাহ তাআলার দরবারে চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করতেছে, ইয়া আল্লাহ, তুমি এমন একজন ব্যক্তির কাছে আমাদেরকে পাঠাইছো, এমন একজন ব্যক্তির কাছে আমাদেরকে পাঠাইছো যাকে আমি জিজ্ঞাসা করলাম মান রব্বুকা, সে বলে যদি আমি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে সে আমার বান্দা না, তাহলে আমার মতো হতভাগা দরিদ্র এই কবরে কেউ হবে না। আল্লাহ সে আমাদের কাছে কাকুতি মিনতি করিয়া সে আমাদেরকে আপনার কাছে পাঠাই দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ও তো আমার এমন একজন বান্দা, এই জন্যই তোমাদেরকে পাঠাইছে। যদি দুনিয়ার কোনো আপনাদের এই তেলিপাড়ার কোনো মানুষ
যদি সরকার ডক্টর ইউনূসের কাছে যায়, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে যদি তেলিপাড়ার কোনো মানুষ যায় বলে, সরকার সাহেব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি তেলিপাড়ার থেকে আসছি, আমি ওই গ্রামের বড় একজন মাতাব্বর, আপনি কি আমাকে চেনেন? তাহলে কি আমাদের সরকার আপনাকে চেনবে? আপনি যদি যে এই কথা বলেন, বাবা যেরকম ভাবে আপনি এই কথা বললে দুনিয়ার সাধারণ কোনো প্রধানমন্ত্রী আপনাকে টাইম দেবে না, আপনাকে চিনার কোনো কথা বলবে না। যদি কোনো চেনে, সে মনের মধ্যে রাখবে, কখনো প্রকাশ করবে না যে আমি আপনাকে চিনি। কারণ যদি সে পরিচয় দেয় আপনার মতন নেতার কারণে, তার লজ্জা হারিয়ে হতে পারে, মান সম্মানও চলে যেতে পারে। এই জন্য সে কি করবে না, বলতে চাবে না, কারণ আপনি তো সাধারণ একজন নেতা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন জিজ্ঞাসা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, সে তো আমার এত প্রিয় বান্দা, মাহবুব বান্দা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যার প্রতি আমি আল্লাহ নিজেই খুশি হয়ে গেছি। সে আমার প্রতি এমন ভাবে নেকামল করেছে, সে আমাকে খুশি করছে এবং আমার রাসূলকেও খুশি করছে। এই জন্য তার পরিচয়ের জন্য সে বড় জোরে, বড় গলায় আমার কাছে তোমাকে পাঠাইতেছে। এত আস্তে বাবা সুবহানাল্লাহ বললে আল্লাহর দরবারে যাবে? ইমানি জজবা নিয়ে বলতে হবে। সামনে নির্বাচন আসতেছে, যদি একটা চা পাওয়া যায়, অমুক ভাইয়ের মার্কা, অমুক ভাইয়ের মার্কা, কারণ চা খাওয়াইছে একটা 5 টাকা দি, হবে না? এই জন্য আল্লাহর ইমানের আওয়াজ মানুষের অন্তর থেকে এমন ভাবে মানুষের অন্তর থেকে মুছে যাইতেছে। এই জন্য আজকে মুসলমান লাঞ্ছিত হইতেছে, বঞ্চিত হইতেছে। এই যে আজকে মাহফিলের প্যান্ডেলে অনেক মানুষে বাসার থেকে রওনা করছে, রওনা করার পরে বাবা মোটে কয়েকজন মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসছে, বাকিগুলো মাহফিলের প্যান্ডেলের বাহিরে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পবিত্র কালামুল্লাহর মধ্যে যে জিনিসগুলো দান করছে, পবিত্র কালামুল্লাহটা যে আমাদেরকে সংবিধান হিসাবে, আমাদেরকে যে একটা রাষ্ট্র হিসাবে যেভাবে আমরা রাষ্ট্রকে চালাইতে পারবো এমন এখন সংবিধান কিতাব দান করছে। এই কিতাবের মধ্যে আমরা আজকে লক্ষ্য করি, আজকে যখন একটা মানুষ আপনার আর আমার এলাকায় মারা যায়, মানুষটাকে যখন আমরা দাফন করি, বাবা কি বলি? যখন 3 মুষ্টি মাটি দেই মানুষটার কবরে, কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি না? সবাই বলি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বান্দা তুমি যদি কাজকে আন্দাজ করতে, তুমি যদি কাজকে তোমার জীবন দিয়া, তোমার অন্তর দিয়া, তোমার অন্তরের চক্ষু দিয়া যদি তুমি আজকে একটু ধারণা করতা যে আমি কিছুক্ষণ আগে একটা মানুষকে দাফন করে আসলাম, মানুষটাকে দাফন করার সময় আমি বলছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি যদি কাজকে আন্দাজ করতা যে আমি এই মানুষটাকে মাটির থেকে বের করছি, আবার আমি এই মানুষটাকে মাটিতে ফিরাই দিলাম, আবার আমি এই মানুষটাকে মাটির থেকে জীবিত করব, বান্দা তুমি যদি এতটুকু আন্দাজ করতা যে মাটিতে আমি বানাইছি, যে মাটিতে আমি ফিরাই দিলাম, আবার ওই মাটির থেকে আমি তাকে বাইর করব, বান্দা তুমি যদি এতটুকু আন্দাজ করতা, তাহলে তোমার দ্বারাই তুমি কখনো কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং হাদিসের বিরোধিতা করতে পারতা না, উলামায়ে কেরামের বিরোধিতা করতে পারতা না, কোরআন এবং হাদিসের বিরুদ্ধচার করতে পারতা না। আজকে তুমি সব সময় আল্লাহ আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করে জীবনটা শেষ করে দিতা। কিন্তু আজকে আমরা কখনো আন্দাজ করি না, যদি কোনো একটা মানুষ মারা যায়, আসার পরে 3 দিন কি করি, 7 দিন কি করি? এই জন্য বাবা আমাদেরকে লক্ষ্য করতে হবে, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত। আজকে বর্তমান সময়ে আমরা জীবনের শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত কি করতেছে আমাদের খেয়াল নাই, বেখেয়ালহীন ভাবে চলতেছে। এই জন্য আল্লাহর রাসূলের এক সাহাবী, এই রজব মাস আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ মাস,
যে মাসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়াই দাও। আল্লাহর রাসূলের এক সাহাবী এরকম মদিনা মুনাওয়ারার মধ্যে বসিয়া বয়ান করতেছে, এমন তো সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে অমুক ব্যক্তি জান্নাতি। আবারও এরকম ভাবে 3 দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অমুক ব্যক্তি জান্নাতি। এরকম ভাবে 3 দিন বলার পরে সাহাবীরা তাকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মানুষটা এখনো জীবিত, সে এখনো জীবিত, সে বসে আছে আমাদের সামনে, আপনি তাকে জান্নাতি ঘোষণা দিলেন, কারণটা কি? সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি এমন আমল করেন যে কারণে নবী সরাসরি আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিল? এমন তো সময় সকল সাহাবী পাগল পারা হয়ে তার নেক আমলগুলো খোঁজা শুরু করলো যে সে কি নেক আমল করে। এমন তো সময় ওই সাহাবী বাকি সাহাবীদেরকে বলতেছে, ইয়া ভাই, আমি সেরকম কোনো আমল করি না। আমি প্রতিদিন রাত্রেবেলা যখন আমি ঘুমাইতে যাই এমন তো সময় আমি চিন্তা করি সারা দিনের মধ্যে আমি কতগুলো মানুষকে কষ্ট দিয়েছি, সারা দিনে আমি কতগুলো মানুষকে লাঞ্ছনার শিকার করেছি। যখন আমি এগুলো ভাবার পরে সমস্ত অন্যায়গুলো আমার চোখের সামনে ভেসে আসে। এই অন্যায়গুলো ভেসে আসার কারণে আমি তখন নিজে নিজে চিন্তা করি, জানি না এই মানুষগুলো আমার প্রতি কতটুকু লাঞ্ছনা এবং বাঞ্ছনার কারণে আল্লাহ তাআলার দরবারে আমার জন্য নালিশ করতেছে। তখন আমি সঙ্গে সঙ্গে কি করি, ওই মানুষগুলোর কাছে যাই এবং যে মানুষগুলো আমাকে কষ্ট দিছে সেই মানুষগুলোকে আমি রাত্রেবেলা ঘুমানোর আগে আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার এক মুহূর্তে আমি যে মানুষগুলো আমাকে কষ্ট দিছে সমস্ত মানুষগুলোকে আমি মাফ করে দেই, যাতে করে যেন ওই মানুষগুলো আমার কারণে আল্লাহ তাআলার কাছে ধরা না খায়। এই জন্য আমি মানুষগুলোকে কি করি, মানুষগুলোকে মাফ করে দেই। এবং আমি যাদেরকে কষ্ট দিয়েছি, যারা আমার কারণে কষ্ট পেয়েছে, আমি তাদের কাছে ক্ষমা চাই, যাতে করে যেন ওই মানুষগুলোও যেন আমার কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় ধরা না খায়। এই জন্য আমি সবার সঙ্গে সমন্বয় করিয়া রাত্রেবেলা আমি ভাবার পরে সমস্ত মানুষদেরকে মাফ করে দেই। হয়তো পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু আমলের কারণে আমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে প্রকাশ করেছে। এছাড়া তো ভাই আমার আর কোনো আমল নাই। আপনিও রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়েন, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনিও 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমিও 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমার এতটুকু আমল ছাড়া আপনারা যা আমল করেন তার বাহিরে আমার আর কোনো আমল আমি দেখতেছি না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে আমাদেরকে চিন্তা করতে হবে সারা দিনে আমি কতটুকু মানুষকে কষ্ট দিয়েছি, সারা দিনে কোন মানুষগুলোকে আমি ভয় দেখাইছি যে অমুক কাজ না হলে তোর পা ভেঙে দেব। এই জন্য আমাদেরকে কি করতে হবে, রাত্রেবেলা আমাদেরকে গভীর চিন্তা করতে হবে সারা দিনে আমি কতগুলো মানুষের টাকা মেরে খেয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তাযহাকু আলা যহরি, এ বান্দা তুমি আজকে বাসা থেকে রওনা দিছো তেলিপাড়ার মাহফিলের উদ্দেশ্যে। যখন তুমি বাসা থেকে বাইর হয়েছো, তোমার জমিনের তোমার পায়ের নিচে যে মাটি আছে, যে মাটির উপর দিয়ে তুমি রওনা করছো, এই মাটিটা আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেওয়া শুরু করছে। তুমি যদি নেক উদ্দেশ্যে এই মাহফিলের মধ্যে আসো, যদি তুমি মাহফিলকে শ্রবণ করার উদ্দেশ্যে আসো, তাহলে এই মাটিটা তোমার জন্য আমি আল্লাহর কাছে কি করতেছে, দোয়া করতেছে মাগফিরাতের। আর তুমি যদি এই মাহফিলে যায়া বিগড়া কোনো নারীর সঙ্গে পাঙ্গা দাও, যদি তুমি সেখানে তোমার উদ্দেশ্যটা খারাপ থাকে, তাহলে ওই মাটি তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ করতেছে। বাবা বুঝছেন আমার কথা? বুঝে আসে? এই যে আজকে সামান্য দুনিয়ার এই সময়
আজকে আমরা নিজের জীবনটাকে অনেক গম্ভীর্য বানাই নিছি, অনেক গম্ভীর্য বানাই নিছি। এই দুনিয়া কি চিরদিন থাকার জায়গা? চিরদিন থাকার জায়গা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারার দুইটি আয়াতে কারিমার মধ্যে বলতেছে, সূরাতুজ জিলজালের ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বান্দা যদি তুমি এক জাররা পরিমাণ যদি নেক আমল করে থাকো, সেটাও ভিডিও ফুটেজ হিসাবে আমি তোমার সামনে উত্তোলন করব। যদি তুমি এক জাররা পরিমাণ গুনাহ করে থাকো, সেটাও আমি তোমার কাছে ভিডিও ফুটেজ হিসাবে আমি তোমার কাছে উত্তোলন করব। তুমি দেখার পরে হতভম্ব হয়ে যাবা। হতভম্ব হওয়ার পরে মালিকের কাছে বলবে, মালিক আমি তো এই গুনাহগুলো করি নাই। মালিকের কাছে বলবে, মালিক আমি তো অমুকের প্রতি জুলুম করি নাই, আমি তো অমুকের প্রতি অন্যায় করি নাই, আমি তো অমুকের জমির আইল বেআইনি ভাবে ছাটি নেই নাই। মালিক তখন বান্দাকে বলবে, বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি কি দুনিয়াতে আমার পবিত্র কালামুল্লাহর আয়াত দুইটি শোনো নাই? বান্দা হতভম্ব হয়ে আল্লাহ তাআলাকে বলবে, মালি হাযাল কিতাব। আল্লাহ তাআলাকে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তুমি এই কিতাব যা আমি দুনিয়াতে দেখি নাই, দুনিয়ার কোনো উস্তাদের কাছে যা পাই নাই, তুমি এই কিতাবটা কোথার থেকে আমার কাছে নিয়ে আসলা? বান্দা হতভম্ব হয়ে আল্লাহ তাআলাকে বলবে, মালি হাযাল কিতাব। আল্লাহ আমি তো এই কিতাবের নাম দুনিয়াতে কখনো শুনি নাই, এই কিতাব তো দুনিয়ার জমিনে কখনো দেখি নাই। আল্লাহ তুমি আজকে যে কিতাবটা আমার কাছে উত্তোলন করছো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো জিনিসই আমার জীবনের এই খাতার বাহিরে নাই। তুমি এমন কি কিতাব আল্লাহ যা আমি দুনিয়াতে দেখি নাই, এমন কি কিতাব তুমি আমাকে দান করলা? আল্লাহ এই কিতাব তো দুনিয়াতে আমি কখনো দেখি নাই। হতভম্ব হয়া বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ বলবে, বান্দা আমি তোমাকে দুনিয়াতে একটা কালামুল্লাহ দিলাম, নায়েবে রাসূলদেরকে পাঠাইছিলাম, যুগে যুগে নবী পাঠাইছি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ মাহফিলের মঞ্চের মধ্যে বসিয়া কোরআনের হক কথাটা কবে, সেটাও তোমরা দেও নাই, বন্ধ করে দিছো। কোরআনের কথাটুকু বলবে, সেটারও বিরোধিতা করছো, বিরুদ্ধচার করছো, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করছে, সেই বিষয় আমার উলামায়ে কেরাম নায়েবে রাসূলগণ সেখানে ঝাঁপিয়ে পড়ছে, সেখানেও তোমরা বাধা দিয়েছো। তোমরা অকাট্য রূপে তাদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিছো। আজকে দেখো তোমাকে আমি এমন একটা কিতাব দান করলাম, এমন একটা কিতাব তোমার সামনে আজকে আমি পেশ করছি, যে কিতাবে তোমার জীবনের কোনো অংশ বাহিরে নাই, তোমার জীবনের কোনো অংশ এই কিতাবের বাহিরে নাই। হতভম্ব হয়ে যাবে। যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবে বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ তুমি একটা কাজ করো, আমাকে দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ দাও। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফিরে যাওয়ার মতো সুযোগ দাও, আর না হলে আল্লাহ তুমি আমাকে একটু আযাব হালকা করে দাও। এরকম ভাবে কাকুতি মিনতি করবে, বলবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে একদিনকার সময় দিয়ে পাঠাই দাও। এরকম ভাবে 1 বছরের সময় যাবে, কাকুতি মিনতি করতে থাকবে। এমন তো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবে, লা তাখফিফ, কোনো সময় হবে না, দুনিয়াতে যাওয়ার মতো কোনো সময় হবে না। তুমি যদি একটা মুহূর্তের জন্য বলো যে আল্লাহ আপনি আমার আযাবটাকে মাফ করে দাও,
আল্লাহ বলবে একটা সেকেন্ডের জন্য তোমার আযাবটা বন্ধ হবে না। এরে বাবা, আজকে দুনিয়াতে এত বড় লোক হয়ে কি করবেন যদি ওই কবরটা আপনার জন্য জাহান্নাম হয়ে যায়? আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করতেছে, হে ভাই জিবরাইল, দুনিয়ার কবর কি সমান হবে নাকি? এমন তো সময় জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো সম্ভব হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, ভাই জিবরাইল, তাহলে আমার কবরের আন্দাজ একটু দাও। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কবরটা এমন ভয়ানক হবে, কবরের জগতের ৭৪,০০০ বছর আর দুনিয়ার কবরের জগতের একটা সেকেন্ড দুনিয়ার ৭৪,০০০ বছর সমপরিমাণ হয়ে যাবে। এ বাবা, আপনি আর আমি দুনিয়াতে কয়দিন বাঁচি থাকি? হয় ৪০ বছর, না হলে ৫০ বছর, আর না হলে ৬০ বছর, ৭৪ বছর। এর চাইতে বেশি আমাদের দেখা মতো কেউ কি বেঁচে আছে নাকি এই দুনিয়াতে? এ বাবা, যদি কবরের একটা সেকেন্ড আর দুনিয়ার ৭৪,০০০ বছর সমপরিমাণ হয়ে যায়, তাইলে আমার এই দুনিয়াতে ৭৪,০০০ বছর বেঁচে থাকার কোনো কাইফিয়ত নাই, আমার কোনো কাইফিয়ত নাই। এই জন্য বাবা, যেহেতু কবরের একটা সেকেন্ড দুনিয়ার ৭৪,০০০ বছর সমপরিমাণ হয়ে যাবে, এই জন্য বাবা আপনাকে আর আমাকে চিন্তা করতে হবে কবরটা আমার জন্য কত বড় ভয়ানক হয়ে যাবে। এই জন্য বাবা আপনাকে আর আমাকে চিন্তা করতে হবে যে দুনিয়াতে আমি কি করতেছি, দুনিয়াতে আমি কার জন্য করতেছি। যে বাবা, মা, সন্তান, স্ত্রী কেউ আমার আপন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। বাবা, যে কবরের মধ্যে সন্তান, বাবা, মা, স্ত্রী, যাদের জন্য আমি মানুষের কাঁধে, মানুষের কপালে পিস্তল ঠেকাইয়া অবৈধ টাকা উপার্জন করতেছি, যাদের জন্য আমি সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, অবৈধ পন্থায় চলতেছি, তারা কেউ যদি আমার না হয়, ওই সুইজারল্যান্ডে বাড়ি করে আমার কোনো কাজে আসবে না, ওই দিল্লিতে বাড়ি করে আমার কোনো কাজে আসবে না। এ বাবা, দুনিয়াতে এই বাংলাদেশের মধ্যে হাজারো উলামা ইকরামকে কষ্ট দিয়া, হাজারো মানুষকে কষ্ট দিয়া, হাজারো মানুষকে লাঞ্ছনার শিকার বানায়া, হাজারো মানুষকে ইসলাম থেকে বঞ্চিত করে, দুনিয়ার থেকে বঞ্চিত করিয়া তুমি ভাবতাছো ওই ভারতে যায় থাকবা। আমার আল্লাহ এই দুনিয়া এবং আখিরাতকে তিনি একাই শাসন করে, তোমার মতো মানুষের প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দুনিয়া এবং আখিরাতের রাজত্ব আমি আল্লাহ একাই দেখি, তোমার মতো প্রধানমন্ত্রীর প্রয়োজন হয় না। তুমি সামান্য দুনিয়ার মানুষকে চালাইতে পারো না, সামান্য বাংলাদেশের মানুষকে চালাইতে হাজার মানুষকে তুমি খুন করে ফেলো, আর আমি আল্লাহ সাগরের একটা তিমিকে যে খাবার দেই, তুমি সেটা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে দিতে পারো নাই। পারছে কাদেরকে দিতে পারছে? যারা অবৈধ পন্থায় কামাই করছে। ওই বিশ্ববিদ্যালয়ে 100টা সেঞ্চুরি করার পরে মাথায় হাত দিয়া বলে কয়, দুষ্ট ছেলে এরকম করে। 100টা মেয়েকে ধর্ষণ করার পরে তার মাথার মধ্যে হাত দিয়ে বলে, দুষ্ট ছেলে এরকম করে। এই জন্য বাবা, আমার সময় যেহেতু শেষ, আমি আপনাদেরকে একটি হাদিসের অংশ থেকে বলছি, পবিত্র কালামুল্লাহর থেকে বলছি। এই জন্য আপনাদেরকে বলবো, তাজহাকু আলা যহরি। এই যে সামনে আমাদের আসতেছে নতুন বছর উদযাপন, 31st নাইট। বাবা, আপনার মেয়েকে, আপনার ছেলেকে সামলানোর দায়িত্ব হলো আপনার। কার দায়িত্ব? আপনার ছেলেকে আর আপনার মেয়েকে কি আমি সামলাবো? আপনার ছেলেকে আর আপনার মেয়েকে সামলানোর দায়িত্ব আপনার। যদি আপনার সন্তানটা অবৈধ হয়ে যায়, যদি আপনার মেয়েটা অবৈধ হয়ে যায়,
যদি আজকে পার্কের মধ্যে 31st নাইট উদযাপন করে, যদি রাত্রেবেলা গান আর ভিসিআর দেখি যদি রাত্রটা শেষ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তার জন্য বাবা তুমি দায়ী, মা তুমি দায়ী। এই জন্য বলতেছে কবরের মধ্যে কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না। বাবা আমি যেগুলো কথা বললাম এই কথাগুলো মানা, আমলে নিয়ে আসা, এটা হলো আপনার দায়িত্ব। আমি আপনাকে বুঝাই দিলাম 3.5 হাত বডির মধ্যে যা কিছু আছে একটাও আপনার আর আমার না, আপনার আর আমার 3.5 হাত বডির মধ্যে যা কিছু আছে আপনার আমার। এই জিহ্বাটাও আপনার বিরুদ্ধে কথা বলবে, চামড়াটাও আপনার বিরুদ্ধে কথা বলবে, কানটাও আপনার বিরুদ্ধে কথা বলবে, চক্ষুটাও আপনার বিরুদ্ধে কথা বলবে, হাতটাও আপনার বিরুদ্ধে কথা বলবে, এই পাটাও আপনার বিরুদ্ধে কথা বলবে। বাবা সবে যদি আপনার বিরুদ্ধে কথা বলে আপনার হলো কে? কে আপনার হলো? আল্লাহ তো বলেই দিয়েছে বাবা মা স্ত্রী সন্তান কেউ আপনার হবে না, পুত্র বধূটাও আপনার হবে না, কেউ আপনার হবে না। তাহলে হলো কে? কবরে হলো কে আপনার? বাবা বোঝেন নাই আমার কথা? কবরে কে আপনার হলো? কেউ তো আপনার হইল না। তাহলে কার জন্য আপনি এত কষ্ট করলেন? কার জন্য আপনি এত কষ্ট করলেন? 60 বছরের জিন্দেগি পার করে দিলেন, কেউ যদি আপনার না হয়। এই জন্য বাবা এখনো ভাবনা চিন্তার ব্যাপার আছে। বাসায় যাওয়ার পরে রাত্রেবেলা যখন ঘুমাবেন চিন্তা করবেন যে এই কুতুবপুর নাগেরহাট থেকে একজন হুজুর আসছিল, সে কি কথাগুলো বলে গেছে। বাবা ভাববেন, এতটুকু ভাবার পরে যদি আপনার মনে হয় আপনি আমলে পরিণত হবেন, আর যদি মনে হয় আপনি আমলে পরিণত হবেন না, তাহলে কোনো প্রয়োজন নাই। আমার মালিক তার জন্য আছে, আমার মালিক তার জন্য যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষকে লাগবে? রাজা বাদশাকে লাগবে? লাগবে? আমাকে লাগবে? কাউকে লাগবে না। যদি নিজে শুধরাইতে না পারেন, আমি হুজুর আসি যদি 50,000 টাকা দিয়ে ওয়াজ করি, কোনো শুধরা যাবে? এই জন্য বাবা নিজেকে শুধরাইতে হবে। হুজুরকে বললো সেটা আমাকে আমলে পরিণত করতে হবে। যদি আমলে পরিণত করতে না পারেন, আপনার আর আমার এই ৭২ বছরের জিন্দেগি 50 বছরের জিন্দেগি বেথা হয়ে যাবে। আর যদি বেথা হয়ে যায়, আপনি আর আমি নিঃসন্দেহে জাহান্নামী। নিঃসন্দেহে কি না জান্নাতি হবেন? আমার অনেক বাবারা কথা বলতেছে না, তারা মনে হয় জান্নাতি হয়ে যাবেন। বাবা হবেন। যুবক ভাইয়েরা, এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো 31st নাইট উদযাপন করবেন ওইভাবে না যেভাবে বেধর্মীরা করে, এমনভাবে করবেন যাতে করে আমার আল্লাহ এবং আমার রাসূল খুশি হয়ে যায়। যদি আমার আল্লাহ আর রাসূল খুশি হয়ে যায়, আমি একটি শের আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, जो तो मेरे तो सब मेरे, फलक मेरे जमी मेरी, अगर एक तू नहीं मेरी तो कोई शय नहीं मेरी। যদি আল্লাহ আমার হয়ে যায় এই পৃথিবীতে, কবরের জগতে, হাসরের জগতে, ফুলসিরাতের জগতে, মিজানের জগতে কাউরে প্রয়োজন হবে না, আমার আল্লাহই যথেষ্ট। আর যদি আমার আল্লাহ আমার না হয়ে যায়, সারা পৃথিবীর মানুষকে যদি নিকে আল্লাহর সামনে, আল্লাহর কাঠগড়ার সামনে হাজারো উকিলকে, হাজারো জজকে, হাজারো রেজিস্ট্রারকে যদি আল্লাহর সামনে দাঁড় করে দেয়, আমার পক্ষে হ্যাঁ কথা বলো, সবাই চুপ থাকবে। কথা বলার মতো সাহস হবে? ওইরকম গম্ভীর্য থাকবে? থাকবে? আপনাদের এইদিকে মনে হয় থাকবে, আমাদের এইদিকে তো থাকে না। কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের এইদিকে থাকবে না, মনে হয় আপনাদের এইদিকে থাকবে। যে কারণে আপনারা কথা বলতেছেন না। আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে বলেন যে আমাদের এইদিকেও থাকবে না। বুঝে আসছে বাবা? এই জন্য আল্লাহ যদি আমাদের না হয়, কেউ আমাদের হতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।